প্রসেস এবং সিস্টেমাইজেশন এই দুইটার অভাবে বাংলাদেশের অনেক কোম্পানি এখনো গ্রো করতে পারছে না, অর্থাৎ মিড সাইজ থেকে যাদের হয়তো ইয়ারলি 50 কোটি টাকা বা 100 কোটি টাকার ব্যবসা হচ্ছে বা 500 কোটি টাকা ইভেন 1000 কোটি টাকারও আছে, কিন্তু তারা অনেক বেশি স্কেল করতে গিয়ে সাফার করছে। কারণ যখন তাদের টিমটা বড় হয়ে গিয়েছে, কাজের ভলিউম বাড়ছে, স্কেল করতে গিয়ে তারা বিভিন্ন রকমের প্রবলেম ফেস করছে, কারণ তারা এখনো ম্যানুয়ালি সব কাজ করছে। আমি 3টা ইন্ডাস্ট্রির বাংলাদেশে স্পেসিফিক্যালি এক্সাম্পল দিতে পারি, এর বাইরেও এইটা সমস্ত ইন্ডাস্ট্রির জন্য বাংলাদেশে প্রযোজ্য। আমি 3টা ইন্ডাস্ট্রির সাথে রিসেন্টলি কাজ করেছি, ট্রেনিং, কনসালটেন্সি এগুলো নিয়ে। সো সেই উদাহরণ থেকে আমি বলছি। সো প্রথম ইন্ডাস্ট্রিটা হচ্ছে বাংলাদেশের গার্মেন্টস, যারা রেডিমেড ক্লোদিং বা রেডিমেড গার্মেন্টস করছে। দেন হচ্ছে আমাদের লেদার টেকনোলজি বা লেদার ইন্ডাস্ট্রিতে যারা লেদার এক্সপোর্ট করছে বা বাংলাদেশের লেদার প্রোডাক্ট নিয়ে কাজ করছে। এবং 3 নম্বর হচ্ছে বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি। এই 3টা উদাহরণ, এর বাইরেও সমস্ত কোম্পানির কিন্তু এই প্রবলেমটা হচ্ছে। সো দেখেন, যখন একটা কোম্পানি বড় হয়ে যায় তখন তাকে প্রচুর পরিমাণে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে হয়, ইন্টারনাল কমিউনিকেশন করতে হয়, অনেকগুলো কাজ এগুলোকে ম্যানেজ করতে হয়। সো টেকনোলজি এবং প্রসেসের অভাবে যে জিনিসটা হয়, যে এই জিনিসগুলোকে প্রপারলি ম্যানেজ করতে পারে না। ফর এক্সাম্পল, একটা ফার্মা কোম্পানি যারা কিনা বাইরে প্রোডাক্ট এক্সপোর্ট করছে এবং বাইরের সাথে কমিউনিকেশন মেনটেন করছে, এরকম অনেক ফার্মা কোম্পানি বাংলাদেশে রয়েছে যাদের কিনা এখন পর্যন্ত রাইট কোনো ইআরপি অথবা সিআরএম সফটওয়্যার নাই, অর্থাৎ কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট পারছে না। সো তারা যখন বিটুবি কাজ করছে, অর্থাৎ বিভিন্ন বায়ারকে নক দিচ্ছে, কোল্ড আউটরিচ করছে, কারোর সাথে কমিউনিকেশন হচ্ছে, কখনো হোয়াটসঅ্যাপে, কখনো লিঙ্কডইনে, কখনো ইমেলের মাধ্যমে, কিন্তু এই কমিউনিকেশনগুলো হারিয়ে যাচ্ছে। অথবা একজন করার পরে সেই বায়ারকে আবার পরবর্তীতে যে ফলো আপ দিতে হবে, এই জিনিসগুলো মিস করে যাচ্ছে। সেম থিং, ঠিক একই জিনিস ঘটছে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে এবং একই ইন্ডাস্ট্রিতে একই জিনিসটা ঘটছে লেদার ইন্ডাস্ট্রিতে। এর পাশাপাশি আরেকটা জায়গা যেখানে প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে আপনার এইচআরএম সফটওয়্যার। অর্থাৎ গার্মেন্টস ইন্ডাস্ট্রি কথা মনে করেন, যেখানে হাজার হাজার মানুষজন কাজ করছে, কিন্তু যদি এখানে প্রপার এইচআরএম সফটওয়্যার না থাকে তাহলে কিন্তু এই হিউজ পরিমাণে ওয়ার্কফোর্সকে সে ম্যানেজ করতে পারছে না। এই ধরনের আরো অনেক সমস্যা রয়েছে। অনেক কোম্পানি রয়েছে যাদের ইআরপি সফটওয়্যার নাই। ইআরপি না থাকার কারণে তারা তাদের প্রসেসটাকে পুরোটা ম্যানেজ করতে পারছে না। কেউ কেউ আছে যাদের একটা প্রজেক্ট ম্যানেজমেন্টের কোনো টুল ইউজ করা দরকার, কিন্তু তারা সেটা জানে না বা সেটা করছে না। এই সব জিনিসগুলোর কারণে যে জিনিসটা হচ্ছে যে তারা স্কেল করতে পারছে না, তাদের ক্লায়েন্ট লুজ হচ্ছে, সঠিকভাবে ম্যানেজ করতে পারছে না, ফলো আপ দিতে পারছে না, ইনফরমেশন স্টোর করতে পারছে না, সব কারণে অনেক বেশি লস হচ্ছে। দেখেন, এই সফটওয়্যারগুলো ব্যবহার করতে যে জিনিসগুলো দরকার, একটা হচ্ছে টেকনোলজিক্যাল নলেজটা দরকার, আর হচ্ছে ইনভেস্ট করার মানসিকতাটা দরকার। কিন্তু বাংলাদেশে অনেকের মধ্যেই, অনেক কোম্পানির মধ্যে এখন পর্যন্ত এই যে গুরুত্বটা যে আমাকে সফটওয়্যার প্রতি ইনভেস্ট করতে হবে, এই জিনিসটাই সে বুঝছে না। প্রসেস বা সিস্টেমাইজেশন করার যে গুরুত্ব, এটা সে বুঝছে না। কোনো কোম্পানিতে হয়তো আইটি ডিপার্টমেন্টই নাই, সো তারা জানে না। অনেকে মনে করে যে এগুলো একটা বড় ধরনের ইনভেস্টমেন্ট, এখান থেকে আমার কি রিটার্ন আসবে, অথচ কয়েক লাখ টাকা বছরে তারা ইনভেস্ট করছে না দেখে তাদের কিন্তু কোটি টাকার, কোটি কোটি শত কোটি টাকার ব্যবসা কিন্তু লস হয়ে যাচ্ছে। আমি নিজে যেহেতু একটা সফটওয়্যার ফার্মে দীর্ঘ সময় জব করেছি এবং কান্ট্রি লিড ছিলাম বিজনেস সার্ভিস ডিপার্টমেন্টের কোডক্রাফটার্স ইন্টারন্যাশনালে, আমরা কিন্তু একটা ফিনান্সিয়াল সফটওয়্যার পাশাপাশি কাস্টমাইজড সফটওয়্যার তৈরি করতাম। এবং এই কাস্টমাইজ সফটওয়্যারগুলোর ক্লায়েন্ট কিন্তু ছিল ঠিক এরকম $1,000,000 ব্যবসা, যারা কিনা গ্রো করতে চাচ্ছে। তারা শুরু করার পরে তারা কাগজে কলমে করেছে, তারপর তারা এক্সেল ইউজ করেছে, এবং এখন তারা এত বড় হয়ে গিয়েছে কিন্তু তারা না পারছে ইআরপি সফটওয়্যার নিতে, না পারছে কোনো একটা এক্সেলে মেনটেন করতে। এই কোম্পানিগুলো কিন্তু সফটওয়্যার দরকার। সো বাংলাদেশে কিন্তু আমাদের এখন এরকম অনেক ভালো ভালো কোম্পানি রয়েছে যাদের সাথে আপনি বসতে পারেন, যারা আপনাকে আপনার প্রবলেমটা শুনবে, আপনাকে তাদের আউট অফ দ্য শেলফ প্রোডাক্ট দেবে অথবা আপনার জন্য সফটওয়্যার বানিয়ে দেবে। এছাড়াও আপনি বাইরের যে কোনো, আপনি যদি গুগলে যান, আপনি দেখবেন বিভিন্ন ভালো ভালো সিআরএম সফটওয়্যার, ইআরপি সফটওয়্যার, এরকম এইচআরএম সফটওয়্যার, অনেক রকমের সফটওয়্যার রয়েছে। সো আমি যারা বাংলাদেশে মিড সাইজ থেকে লার্জ কোম্পানি হয়েছেন এবং এখনও আপনার পুরা প্রসেসটাকে আপনি টেকনোলজি ড্রিভেন করতে পারেননি, সিস্টেমাইজেশন করতে পারেন নাই, আপনি অপারেশনটাকে স্মুথ করার জন্য বিভিন্ন টুলস টেকনোলজিগুলোকে ইন্টিগ্রেট করেনি, তাদেরকে আহ্বান জানাচ্ছি যে আপনি যদি আপনার ব্যবসাকে 2026 সালে নেক্সট লেভেলে নিয়ে যেতে চান, তাহলে আপনাকে এখন অবশ্যই এই টেকনোলজিকে অ্যাডাপ্ট করতে হবে এবং আপনাকে প্রসেসগুলোকে ডেভেলপ করে ফেলতে হবে এবং সিস্টেমাইজেশন করতে হবে। তাহলে আমাদের বাংলাদেশ থেকে আমরা যে $1 ট্রিলিয়ন স্বপ্নটা দেখছি, সেই বিজনেসগুলো দাঁড় করাতে পারবো। কারণ $1 ট্রিলিয়ন ব্যবসা তৈরি করতে হলে আমাদের বিজনেসগুলোকেই করতে হবে। বিজনেস করা ছাড়া আমাদের আসলে এই জায়গাতে যাওয়ার কোনো সুযোগ নেই। আমি বিশ্বাস করি এই ভিডিওটা বাংলাদেশে যারা ডিসিশন মেকার, যারা মিড সাইজ থেকে লার্জ সাইজ বিজনেস করছেন, তাদের অনেক কিছু উপকারে আসবে। আপনি যদি সফটওয়্যার নিয়ে আরও জানতে চান এবং আইটি প্রসেস ডেভেলপমেন্টে জানতে চান, বাংলাদেশে অনেক কোম্পানি ভালো ভালো কাজ করছে, তাদের সাথে যোগাযোগ করুন। ডেফিনেটলি আপনি আপনার ব্যবসা গ্রোথ করতে পারবেন। রিমেম্বার, ইউ আর জাস্ট ওয়ান আইডিয়া অ্যাওয়ে।